নমস্কার বন্ধুরা, আমি মিতা। আজকে আমি একটা ফুল মুন রিডিং নিয়ে এসেছি। এই মাঘী পূর্ণিমাতে তোমার লাইফে কি চেঞ্জ আসছে, কেরিয়ার, পার্সোনাল লাইফ, তোমার স্পিরিচুয়াল লাইফ, তুমি যেটা চাইছো, বা তোমার লাইফে যে বাধা বিপত্তি, যেটা এতদিন যেটা সমস্যা ছিল, সেই সমস্যাটা কিভাবে কাটবে, কি তোমাকে করতে হবে, যাবতীয় সব কিছু নিয়ে একটা আলোচনা হবে। তো প্রথম যদি ভিজিট করো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমি সবাইকে ভিউয়ার্সকে আমি ধন্যবাদ জানাবো। আমি অনেকদিন পর একটু রিডিং দিচ্ছি, বাইরে গেছিলাম, আর হেলথ একটু গড়বড় ছিল। আচ্ছা, বুঝতেই পারছো কথার আওয়াজ শুনে। যাই হোক, তো চলো শুরু করি। প্রথমে আমি ট্যারোট দিয়ে দেখে নিচ্ছি তোমাদের। ট্যারোট দিয়ে প্রথমে আমি দেখে নেবো তোমার কি আসছে। আমি একটা গড ব্লেসিং একটা দেখে নিচ্ছি। গড ব্লেসিং তোমাদের কি আসছে? গড ব্লেসিং তোমাদের কি আসছে? জয় জগন্নাথ। নেক্সট আমি মুন কার্ড থেকে দেখে নেব ফুল মুন তোমাদের কি ব্লেসিং এনে দিচ্ছে। কেরিয়ার, পার্সোনাল লাইফ, লাভ লাইফ, রিলেশন, ম্যারেজ লাইফ, তোমার ফিউচার লাইফ, বা তুমি যদি বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা করে থাকো, বা তুমি পড়াশোনা, যাই হোক কিছু স্টাডি করার কথা চিন্তা করছো, সেখানে তোমাদের মুন আমাদের মাঘী পূর্ণিমা কি ব্লেসিং আসছে দেখে নিই। যেটা যেটা আসবে আমি সেটাই নেব অবশ্যই। চলো দেখে নিই আরেকবার সাফল করে। আর দুটো কার্ড আমি নেব। প্লিজ ডিভাইন এঞ্জেল, দুটো কার্ড আমাকে, দুটো কার্ড আমি নিতে চাইছি। চলো, হয়ে গেছে। এবং আমি একটা হেলথ রিলেটেড একটা কার্ড নিচ্ছি। তোমাদের হেলথ হেলথ খুব একটা বড় আমাদের লাইফের চ্যাপ্টার বলতে পারো। হেলথ ভালো তো সব কিছুই ভালো, তাই না? চলো দেখে নিই। মনে হচ্ছে যে ভিউয়ার্স যারা হেলথ নিয়ে যারা সংঘর্ষ করেছো, তাদের হেলথ কেমন যাবে তার একটা গাইডেন্স আমি নিয়ে নিলাম। এবার চলো ধীরে ধীরে সব। প্রথমে আমি ঈশ্বরের যে ব্লেসিং সেটা আমি দিচ্ছি। ওয়ার্ল্ড পাওয়ার, ডিভোশন টু কৃষ্ণা, ফ্রিডম ফ্রম দ্য সার্কেল অফ বার্থ অ্যান্ড ডেথ, পারফেকশন অফ দ্য আর্থ ইন দ্য সার্ভিস অফ গড। দেখো, তুমি যদি কিছু পরিকল্পনা করে থাকো, তুমি ঈশ্বরের ভক্তি, ঈশ্বরের অনেক আছে না যে ভগবানের জিনিসপত্র নিয়ে যারা ব্যবসা করতে চাইছো, মানে যেমন রুদ্রাক্ষের ব্যবসা করতে চাইছো, বা স্টোরের ব্যবসা করতে চাইছো, বা ঠাকুরের জিনিসপত্র রাখার, বা আগরবাতি, ধূপ, ধুনো, যন্ত্র, যাই হোক ঈশ্বরের সঙ্গে রিলেটেড কোনো কিছু জিনিসে তুমি যদি ব্যবসা করতে চাও, সেখানে তোমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে যে তুমি করতে পারো। নেক্সট হচ্ছে তোমার লাইফে যে একটা কষ্ট, দুঃখ, যে একটা সার্কেল যেটা চলছিল, সেই সার্কেলটা কিন্তু তোমার এন্ড হচ্ছে। এখানে বলছে না বার্থ অ্যান্ড ডেথ, মানে কি আমরা সংঘর্ষ করে যাচ্ছি। তুমি হয়তো ভাবছো ঈশ্বর তোমাকে হয়তো সংঘর্ষই দিয়েছে। তো ঈশ্বর যেটা তোমাকে ইন্ডিকেট দিচ্ছে যে তোমার লাইফে যে সংঘর্ষ একদিন চলছিল, সেই সংঘর্ষের পরিণতি স্বরূপ শেষ হবে, এবং তুমি যেটা চাইছো সেটা তোমার জীবনে আসবে। হয়তো তুমি কোনো থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছো, বা তোমার হয়তো টাকা পয়সা কোথাও ফেসে আছে, বা তোমার ব্যবসা হয়তো শুরু করতে পারছো না, বা চাকরি পরীক্ষা বারবার ফেল হচ্ছ, পড়াশোনা করতে যেটা নিয়ে সাবজেক্ট করতে চাইছো সেই অপরচুনিটি তুমি পাচ্ছ না, বা টাকা পয়সার ব্যবস্থা করতে তুমি পারছো না, বা তুমি নতুন ঘর কিনতে চাইছো, সেখানে তোমার বাঁধা, তোমার লোন হয়তো স্যাংশন হচ্ছে না, বা তোমার যে কোনো ব্যাপারে যেখানে তোমার বাঁধা হচ্ছে, যেটা তোমার ইম্পর্টেন্ট তোমার লাইফে, সেইটা তোমার লাইফে আসতে চলেছে। এবং তুমি যদি কারোর সাথে নো কন্ট্যাক্টও থাকে, তার সাথেও তুমি আগামী দিনে কন্ট্যাক্ট করতে পারো আগামী 1 মাসে, মানে মাঘে পূর্ণিমা থেকে শুরু করে যে আগামী ফাল্গুন পূর্ণিমা আসছে, তার মানে 1 মাসের মধ্যে তোমার লাইফে একটা আমূল পরিবর্তন তুমি দেখতে পারবে। ডিভোশন টু কৃষ্ণ, এবং তুমি যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখছো, এবং ঈশ্বরের প্রতি তোমার যে ঝুঁকাও আসছে, সেটা কিন্তু
ঈশ্বরের প্রতি যে তুমি সেটাই কিন্তু তোমার লাইফে নেগেটিভিটি সরিয়ে দিচ্ছে। মানে কি, তুমি এখন দেখতে পাবে তুমি শ্রীকৃষ্ণ, নারায়ণ, হ্যাঁ? তো মানে নারায়ণের যে রূপ তার প্রতি তুমি একটু অ্যাট্রাক্ট হচ্ছ। হ্যাঁ? এটা তুমি লক্ষ্য করবে এবং তোমার মধ্যে একটা কনফিডেন্ট লেভেল তোমার লাইফে খুব বেড়ে যাবে। এটা শ্রী জগন্নাথের এটা কিন্তু আশীর্বাদ। খুবই সুন্দর কার্ড এসছে। এটা চন্দ্র। আমি প্রথমে ট্যারো কার্ডে দেখে নেব। ট্যারো কার্ড আমি দেখে নিচ্ছি। দেখো, আমি যেটা মেন যেটা এসছে সেটা হচ্ছে তোমার বিগত দিনে তোমার লাইফে সেলিব্রেশন ছিল, তোমার লাইফে বন্ধুত্বের সম্পর্ক ভালো ছিল, তোমার লাইফে আনন্দ ছিল, সব কিছু ছিল এবং তুমি নিজেকে হয়তো ভাগ্যবান মনে করতে, কিন্তু হঠাৎ করে তোমার লাইফে কি হয়েছে, একটা মানে পার্টনারের সঙ্গে ঝগড়া, বা বিজনেস পার্টনারের সঙ্গে ঝগড়া, বা রিলেটিভের সঙ্গে ঝগড়া, বা তুমি হয়তো যাকে বিশ্বাস করতে তার প্রতি তুমি ঠকেছো, এরকম সিচুয়েশন হয়েছে, বা তোমার আর্থিক কষ্ট শুরু হয়েছে এবং এতে তুমি কি হচ্ছে, স্টাক ফিল করছো, মানে তুমি আটকে গেছো, মানে বুঝতে পারছো না যে তুমি কি করবে, কিভাবে এগোবে, তোমার লাইফে কি করলে তোমার এই সমস্যা কাটবে, তুমি সেটা বুঝতে পারছো না, এমন স্টাক হয়ে আছো। আমি ট্যারো থেকে আর একটু একটা গাইডেন্স নিয়ে নিচ্ছি। এই যে দুটো এসছে। তো এটা আগামী দিনে তোমার কি হবে, ফুল মুনে ব্লেসিং তোমার কি আসছে, এই যে যে সিচুয়েশন আছে, যে আর্থিক কষ্ট, সম্পর্কের কষ্ট এবং স্ট্রাক হয়ে আছে, তুমি বুঝতে পারছো না, তোমাকে এখানে একটা জিনিস দেখাবো। এখানে হাত বাঁধা আছে, চোখ বাঁধা আছে, চারিদিকে তোমার তরোয়াল আছে, কিন্তু দেখো এখানে কিছুটা রাস্তা ফাঁকা আছে, যেটা জলের রাস্তা ফাঁকা আছে। মানে কি, তুমি ইমোশনাল ভাবে তুমি স্ট্রাক হয়ে আছো, তুমি কিন্তু জেনে বুঝে স্ট্রাক হয়ে আছো, মানে তুমি সেখান থেকে বেরোতে পারবে তুমি যদি চেষ্টা করো। তুমি যখনই চেষ্টা করবে তোমার লাইফে তখন কি আসবে, তোমার লাইফে পেন্টিকেল আসবে এবং তুমি কুইন অফ পেন্টিকেল মতো তোমার অবস্থা হবে, মানে তুমি আর্থিক উন্নতি তোমার লাইফে হবে এবং তোমার লাইফে সেলিব্রেশন আসবে। আমি এখানে একটা কথা বলে দেবো, যে টক্সিক রিলেশনে তুমি জড়িয়ে আছো, মনে হচ্ছে তোমার সেখান থেকে বেরিয়ে আসলে তুমি ভালো থাকবে, অথচ জোর করে তুমি আটকে আছো, সেখান থেকে তুমি বেরিয়ে আসো। যে ব্যবসাতে তোমার টাকা লাগাচ্ছ সেই ব্যবসা কিন্তু তোমার চলছে না, সেই ব্যবসা তোমার লস হচ্ছে, তুমি সেই ব্যবসাতে টাকা লাগানো, সেই ব্যবসাতে তোমার আম, সময় দেওয়া বন্ধ করে আলাদাভাবে কিছু চিন্তা করো। তুমি হয়তো চাকরির পরীক্ষা দিচ্ছ, অনেক পরীক্ষা দিচ্ছ, তোমার হচ্ছে না, কিন্তু তোমার হয়তো ছোট কোনো জায়গায় তোমার চাকরি হয়তো হয়ে গেছে, আপাতত তুমি সেখানেই জয়েন করো। তোমার রিলেশনে তুমি স্টাক হয়ে আছো, তোমায় বুঝতে পারছো না যে তুমি বিয়ে করবে কি করবে না, বা তোমার বিয়ে করা উচিত কি না, তুমি সেটা ঈশ্বরকে স্যারেন্ডার করে দাও। যেখানে তুমি স্টাক হয়ে আছো, যেখানে তুমি বুঝতে পারছো না কি করবে, এমন মানসিক পরিস্থিতি তোমার সিচুয়েশন হয়ে আছে, তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, তুমি ঈশ্বরকে স্যারেন্ডার করে দাও, তাহলে কিন্তু তোমার লাইফে আর্থিক উন্নতি, সময়ে মানে রিলেশনে উন্নতি, তোমার লাইফে সব কিছু ভালো হবে। নো কন্ট্যাক্টে যারা আছো, ছেড়ে দাও, তোমার পার্সনকে তুমি চেস করা ছেড়ে দাও, তাহলেই দেখবে তোমার লাইফে স্টেবিলিটি আসবে এবং তুমি লাইফে সেলিব্রেশন আসবে, তুমি নতুন বাড়ি কিনতে পারবে, গাড়ি কিনতে পারবে, তোমার বিবাহ হবে ভালো জায়গায়, তোমার নতুন প্রেম সম্পর্ক ভালো হবে, তুমি যেটা চাইছো সেটা ভালো হবে। যে জগন্নাথ বলেই দিয়েছে যে তোমার লাইফে যে স্ট্রাগল, যে অবস্টেকল যেগুলো আছে, উনি সেগুলো সরিয়ে দেবেন। তুমি কৃষ্ণের প্রতি, তুমি নারায়ণের প্রতি, বা তুমি যে ঈশ্বরের ভক্তি করো তার প্রতি তুমি সমর্পিত থাকো এবং তাকে তুমি তোমার সমস্যা, তাকে তুমি তোমার ইচ্ছা জানাও। এবং যেখানে তুমি দেখো কিছু কিছু মানুষ আছে যাদেরকে বোঝালেও তারা বোঝে না, সেখানে তোমার এনার্জি দেওয়া বন্ধ করো, সেখানে তুমি বেশি বোঝাতে যেও না, সেখান থেকে তুমি সরে আসো, তাহলে তুমি ভালো থাকবে। তুমি ভালো থাকলে কিন্তু তোমার লাইফ, তোমার জগৎ অনেক ভালো হবে। এখানে হেলথ রিলেটেড যেটা আছে, তোমাকে মেডিটেশন করতে বলা আছে। মেডিটেশন করলে তোমার মানে কি হবে, মানসিকভাবে তুমি একটু শান্তি পাবে। তুমি মর্নিং ওয়াকও করতে পারো, মর্নিং ওয়াক করতে পারো। হ্যাঁ, মানে ডেলি তুমি খাবার আগে বা খাবার পরে একটু পায়চারি করতে পারো এবং একটু গার্ডেনিংও করতে পারো। গার্ডেনে কাজ থাকলেও তোমার যেমন ফুলের মাঝে মানে সবজি গার্ডেনিং বা ফলের গার্ডেনিং যাই হোক, তুমি করলে কি হবে, গাছপালা মাঝে থাকলে তুমি মন ভালো থাকবে, তোমার কনফিডেন্স লেভেল বাড়বে এবং নেচার তোমাকে ব্লেসিং করবে। ঠিক আছে, তোমার মেডিটেশন তোমার জন্য খুব ভালো এবং মেডিটেশন তোমাকে তোমার সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। তুমি ওম চ্যান্টিং করতে পারো এবং তুমি তুমি যে মন্ত্রতে দীক্ষিত আছে, যদি কোনো গুরু মন্ত্র থেকে থাকে সেখানে তুমি চ্যান্টিং করতে পারো, বা তোমার যদি কোনো
তোমার ধর্মগ্রন্থ পড়তে যদি তোমার ভালো লাগে, তাহলে সেখানে আমি বলবো তুমি দুর্গা সপ্তশতী দেবী কবচম পাঠ করতে পারো, বা গ্লাসোত্র পাঠ করতে পারো, বা শ্রী সপ্তমী তুমি পাঠ করতে পারো, এবং গীতা পাঠও তুমি করতে পারো। বা তোমার যে ধর্মে, তুমি যে ধর্মে, তুমি যে মানে মানুষ হও না কেন, সেই ধর্মের ধর্মগ্রন্থ পড়ে তুমি উম, নিজের মন শান্ত রাখতে পারো, মানে শান্ত রাখতে পারো। এতে তোমার কি হবে, অবস্টাকল লাইফ থেকে সরে যাবে। ফুল মুন তোমার ব্লেসিং তোমার কি দিচ্ছে, ইট টাইম টু টেক অ্যাকশন। নেক্সট হচ্ছে দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং। নেক্সট হচ্ছে এ টাইম ফর হিলিং। এই যে আমি বললাম এখানে মেডিটেশন করতে বলছে তোমাকে, তোমাকে তোমার লাইফে মেডিটেশন করা খুব ভালো। মেডিটেশন মানে হচ্ছে কি, যে তোমাকে একদম পুরো শান্তভাবে বসে ওম চ্যান্টিং করতে হবে, বা তোমার জোর করে করতে হবে তা না। মেডিটেশন তুমি কোনো বসে বসে তুমি কোনো ভালো গানও শুনতে পারো, খুশির গান, ঠাকুরের গান, যেটা তোমার মন ভালো লাগে গানও শুনতে পারো। বা তুমি হয়তো চুপচাপ শুয়ে আছো, সেখানেও তুমি তোমার লাইফের ভালো দিনগুলোর কথা চিন্তা করো। এটাও কিন্তু এক ধরনের মেডিটেশন বলতে পারো। বা একটু হাসি খুশি থাকো, সময় একটু কাটাও যার সাথে তোমার মন ভালো থাকে। আচ্ছা, এখানে দেখো, আশা করি এগুলো তো দেখতে পাচ্ছ, কার্ডগুলো আশা করি সব দেখা যাচ্ছে। আমি বলি, it's time to take new moon in Aries. The answer you need are coming. Full moon Gemini. A time for healing. Blessemic new moon. What do you need to release? Warning moon. Nothing will come for this situation. Void of course moon. Work through your fears. New moon in Scorpio. দেখো, নিউ মুন, ফুল মুন, হাফ মুন, সব মুনই এসছে তোমার লাইফে। হ্যাঁ, তোমাকে এখানে বলছে তোমাকে অ্যাকশন নিতে হবে। তুমি যদি অ্যাকশন নাও, যেমন তুমি হয়তো কোনো রিলেশন, তুমি হয়তো কোনো সিচুয়েশনে ফেসে আছো যেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, তোমার মন কিন্তু বলছে তুমি সেখান থেকে বেরিয়ে এসো। যখনই তুমি সেখান থেকে বেরিয়ে আসবে, তখনই কিন্তু তোমার লাইফে একটা ব্লেসিং আসবে, ফুল মুন ব্লেসিং আসবে, এবং তোমার লাইফে তুমি গতিপথে এগিয়ে যাবে। বলেইছে, তুমি যদি এখন স্টাক হয়ে থাকো, তুমি যদি এখন সমস্যায় জর্জরিত থাকো, এবং তুমি যদি বারবার সেই পুরনো কথা চিন্তা করে করে নিজেকে মানসিক নির্যাতন করে থাকো, তাহলে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। এই সিচুয়েশনে তোমার লাইফে কিছুই ব্লেসিং আসবে না, এটা মনে রেখো। নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ। এবার তুমি বসে চিন্তা করো তোমার লাইফে কি রিলিজ করতে হবে, কি তোমাকে লাইফ থেকে সরিয়ে দিতে হবে, কোন চিন্তাটা তোমাকে না করলে তুমি ভালো থাকবে, এবং কোন জায়গা থেকে তোমাকে সরে আসতে হবে। তবে কিন্তু তোমার লাইফে ব্লেসিং আসবে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, আমাদের ফোনের গ্যালারি যখন ফটো ভিডিওতে ভরে যায়, আমরা কিন্তু কিছু কিছু ডিলিট করি, তাই না? তবেই তো আমরা নতুন গ্যালারিতে ফটো ভিডিও আপলোড করতে পারবো। জীবনটাও সেরকম, ব্রেন থেকে, মন থেকে কিছু সিচুয়েশন, কিছু সমস্যা, কিছু মানুষ, কিছু থিঙ্কিং বের করে দিতে লাগে, তবে কিন্তু তুমি লাইফে এগিয়ে যেতে পারবে। সব কিছু যদি জমিয়ে রাখো তুমি, তুমি কষ্ট পাবে, মানসিক নির্যাতিত তুমি হবে, কেউ আর কষ্ট পাবে না। তো এটাই বলছে তোমাকে, ওয়ার্ক থ্রু ইউর ফেয়ার। এবার তুমি যেই জিনিসটায় ভয় পাচ্ছ, সেই জিনিসটা ভয় থেকে সরে না আসে, সেই ভয়ের সঙ্গে তুমি লড়াই করো, তবে কিন্তু তোমার লাইফে সাকসেস স্টেবিলিটি আসবে। কেউ যদি, তুমি হয়তো কাজ করছো, তোমার কলিগরা কেউ হয়তো কাজ করতে দিচ্ছে না, সমস্যায় সৃষ্টি করছে, সেই কলিগ থেকে তুমি সেরকম মানুষ থেকে তুমি সেরকম মানুষকে তুমি পাত্তাই দেবে না। পাত্তা না দিলে কিন্তু সে আর বিরক্ত করার সাহস পাবে না। যদি তাকে তুমি ভয় পাও, এবং সেই ভয় পেয়ে তার নির্যাতন, তার অত্যাচার তুমি সহ্য করে থাকো, তাহলে কিন্তু আরও সে তোমার উপর চড়ে বসবে। তো এটি কি আছে, মানে এড়িয়ে চলার চেষ্টা করো, এবং যেখানে তোমার উত্তর দেওয়া দরকার আছে সেখানে তুমি শান্তভাবে না বলতে শেখো, তবে কিন্তু তোমার লাইফে সাকসেস স্টেবিলিটি আসবে। মানুষও আছে যে তুমি হয়তো উপকার করে মানুষের ভালো, কিন্তু কেউ যদি তোমার মানে সিচুয়েশনে যদি কেউ তোমার কি বলো এটাকে, বেনিফিট ওঠাতে চায়, সেই রকম মানুষ থেকে তো অবশ্যই সরে থাকা দরকার। ইটস টাইম টু টেক এন অ্যাকশন। এই যে বললাম, অ্যাকশন নাও, নিজের জন্য অ্যাকশন নাও, নিজের পরিবারের জন্য অ্যাকশন নাও, এবং নিজের ভালো থাকার জন্য অ্যাকশন নাও, তবেই তোমার লাইফে সাকসেস স্টেবিলিটি আসবে। নেক্সট, এবার তুমি যেটা চাইছো উত্তর, সেই উত্তর কিন্তু তোমার জীবনে অবশ্যই আসবে। কোনো টেক্সটের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, কোনো কিছু হয়তো কারোর মাধ্যমে, সে তোমার যে প্রশ্ন আছে, তোমাকে ভগবান কিন্তু তোমাকে রাস্তা দেখাবে। তুমি মনের কথাটা ভালো শুনবে, এবং মন তোমাকে রাস্তা অবশ্যই দেখাবে। এই টাইম ফর হিলিং। এবার এই সময়টা, এই যে ফুল মুন, এই সময়টা তোমার লাইফে যখনই তুমি সব কিছু রিলিজ করতে শিখবে, অবশ্যই তুমি
নিজেকে হিল করতে পারবে। এবং তুমি কোনো যদি তোমার ভালো হিলারের পরিচিত যদি থাকে, সেখান থেকেও তুমি হিলিং প্রসেস বা হিলিং সেটিং তুমি নিতে পারো। আমিও হিলিং করিয়ে থাকি, আমিও রেকি হিলিং করিয়ে থাকি। তুমি আমার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারো। তোমার ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, সেখানে তুমি মেসেজ করতে পারো। ইউ আর গুড এনাফ, এবং তুমি তোমার জন্য যথেষ্ট। তুমি তোমাকে কে ভালো বললো বা কে খারাপ বললো সেই উপর নির্ভর করে চলার কোনো দরকার নেই। তুমি যেটা পেয়েছো ঈশ্বর থেকে, তুমি যথেষ্ট সেটা, এবং তুমি সুন্দর, তুমি ভালো, তুমি বেস্ট। নিজেকে সবসময় বলবে আই অ্যাম দ্য বেস্ট। তাহলে যতই তুমি পজিটিভ থিঙ্কিং, পজিটিভ মেন্টালিটি, পজিটিভ কথা, পজিটিভ যত ভাববে, তোমার লাইফে পজিটিভিটি ততই আসবে এবং নেগেটিভিটি সরে যাবে কালো ধোঁয়ার মতো। সবসময় মনে করবে কালো ধোঁয়ার মতো তোমার জীবন থেকে সব কিছু সরে যাচ্ছে, এবং ইউনিভার্সে একটা উজ্জ্বল সোনালি একটা আলো তোমার জীবনে, তোমার শরীরের মধ্যে প্রবেশ করে তোমাকে হিল করে দিচ্ছে, এবং তুমি শান্ত মনে সেটাকে এনজয় করছো, এবং তুমি ভালো আছো এবং ভালো থাকবে। যার কাছে ঈশ্বরের কৃপা, ঈশ্বরের আশীর্বাদ থাকে, সে অবশ্যই ভালো থাকে। তো এটা একটা ফুলমনে ছোট্ট রিং ছিল, আশা করি ভালো লেগেছে, এবং সঙ্গে থেকে ভালো থেকো। থ্যাংক ইউ। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই।